কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায়, পরের ঘাটিগুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আবু দাউদের বর্ণনা, নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজায় আমরা রওনা করলাম। রওনা করার পর যাইতে যাইতে কবরের সামনে দিয়ে যখন গেলাম, ওয়ালাম ইউলহাদ, কবরটা তখনও খনন করা হয় নাই। বিষয়টা হলো উত্তর পাড়ার কেউ মারা গেছে, তো আমরা দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়ার ওই লাশটা জানাজা দিতে যাব। তো যাওয়ার সময় দেখি বাঁশতলায় তার কবর হচ্ছে। তো চিন্তা করলাম কবরটা একটু দেখে যাই। বুঝে আসছে কথাটা? মানে তারে দেখার আগেই কবরটা দেখতেছে। তো নবীজি আনসারীর জানাজায় রওনা করছে, হঠাৎ দেখে কবর করতেছে। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় কি আসছে, সাহাবীদের কিনা রওনা করছে, চলতেছে, হঠাৎ দেখে কোথায় জানি কবর হচ্ছে। সাহাবীদেরকে ভেদ করে রাসূল কবরের দিকে রওনা করছে। আরে কি হইল? নবীজি কয়, সরো 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 সরো। কবরের পাশে আসছে, আয়েশা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। ওয়ালাম্মা ইউলহাদ, কবর এখনো খনন করা হয়নি। সাহাবীরা নবীজির সাথে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা। নবীজি কবরের সামনে বসে গেলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসলাম। কবর খনন করা হচ্ছে, লাশ এখনো দাফন করা হয় নাই। নবীজি হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে ফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনে এইভাবে আঁকাআঁকি করতেছে লাঠি দিয়ে, নিচের দিকে তাকায় রয়েছে, এভাবে আঁকাআঁকি করে। সাহাবীরা সব নিচের দিকে তাকায় আছে। তারা বলেন, কান্না আলা রুউসিনা আত-তাইর, মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবীরা বসা, এইভাবে নবীজির সামনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় না, হঠাৎ মাথা উঠেছে। মাথা উঠানোর পর যে কথাটা বলছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পারলে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা। সাহাবীদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও মাররাতাইন আও সালাসা মাররাত। সাহাবীদেরকে বললেন, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। নবীজি বললেন, সাহাবীদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ, কবরের দিকে দেখায় কয়, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। জাহান্নাম কইছে না কবর? হযরত ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। কি ব্যাপার, এত কান্দেন কেন? রাসূল বলেছেন এটা হলো প্রথম ঘাটি। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার। কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায়, পরের ঘাটিগুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু, আর কবরে যদি মুক্তি না পায়, ফামা বাদাহু আশাদ, কবরে যদি মুক্তি না পায়, পরের ঘাটিগুলা তার জন্য মজবুত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দেই। নবীজি বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, 2 বার বা 3 বার বললেন। এরপর আল্লাহ নবী বলেন, ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। আমরা বসে থাকি না পাশে গিয়া, খালা ফুফু সব গিয়া বসে, মামা আত্মীয় স্বজনরা সব গিয়া বসে থাকে। যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, আমরা তো পাশে বসা, আমরা তো জানি না, তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুদ, জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ইমানদারের পাশে বসে যায়, তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। একটু ভাবেন তো, কিছুক্ষণের জন্য আমরা সবাই, যে আমার মৃত্যুটা কেমন হবে। যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে, এমন হবে তো যে কাফনের কাপড়ে, জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায়া উপরে নিবে। একটু ভাবেন, খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো, যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম।
তো আসার পর সবাই বসে থাকে। হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু, মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসেছে। সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে। মালাকুল মাউত বলেন কে? এটাই বলবেন এখন থেকে সবাই, এটাই বলবেন, বলবেন মালাকুল মাউত। বলেন আত্মা নেয় কে? আবার বলেন আত্মা নেয় কে? এটাই বলবেন। কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী বুক্কিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। বলেন মালাকুল মাউত কে? তো তিনি এসে যায়, উপস্থিত হয়ে যায়, মাথার কাছে বসে। বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। উখরুজি ইলা রাহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হও সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিছে। আত্মাটা আস্তে আস্তে বের হয়। নবীজি বলেন, আচ্ছা না থাকলে নেই, না থাকলে নেই, একটু দেখানোর জন্য আর কি। সেইলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, এই দেখেন গ্লাসের পানির ফোঁটা, শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না, একটু একটু থাকলে। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত সুন্দরভাবে বের করে নেয়। খুব সুন্দর। এবার বলেন তো, সামনে যারা বসা তাদের কাছে কি আছে? জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি। তো বের করার পর ইমানদারের আত্মা তো এরাও মানে খুব খুশিতে আছে। আরে আমগো কাছে দাও, তুমি এতক্ষণ রাখা লাগে? চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেশতারা কয়, আরে দেন, তাড়াতাড়ি দেন। জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইয়াসাদুনা বিহি ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়। হাদিসের বর্ণনা, আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয়, যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা যায়, সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে, যাও যাও উপরের দিকে যাও। আরেকটু আছে, বলে এটা কার আত্মা? ইমানদাররা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান। এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি? আচ্ছা, বড়নগর সোনারগাঁ, সোনারগাঁ নারায়ণগঞ্জ, অমুকের সন্তান, অমুকের আত্মা। সুন্দর একটা নাম বলে, যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো, এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, একদম নাম সহ বলবে এটা অমুকের আত্মা। ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে। তো ঘটনা হলো, তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেছানো, এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা? এরা বলবে, এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে, যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর অন্য কোন ঘ্রাণের মধ্যে আমরা পাইনি। বলছিলাম, একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে। প্রথম আসমানে যায়, এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেশতারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার যে বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো, এই বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। বুঝলেন? দেহ কই? দেহ জমিনে, আত্মা উপরে, দেহ জমিনে। এখন দেহরে আমরা কবর দিব, তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা,
আরো ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে, হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায়। ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা কই? এবার আত্মা আল্লাহ ফিরিয়ে দিবেন, যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও। এখন তো ফেরেশতা আসবে দুইজন। ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, এই রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রবকে? আল্লাহ। মোহাম্মদের সাথে বলেন আল্লাহ। আর একটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নাই, আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা, সত্যি কথা। বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি? বলেন কি পরায়? নাকি পাঞ্জাবি কাফনের কাপড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্য বর্ণনা আসছে, নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে, থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। কি ভাই বুঝে আসতেছে? নবীজি এই হাদিস কই বৈশা বলতেছে, বুঝলে গেছেন? কবরের সামনে, ওই যে বুঝলে, এই কবরের সামনে, ওই যে সাহাবীদেরকে বলতেছে তোমরা এই কবরের আযাব থেকে বানা চাও, হাদিস শেষ হয়নি তো, ওই লাঠি হাতে নিয়ে, মনে আছে না? এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।